নমস্কার, আমি ঋত্বিক আপনাদের সঙ্গে রয়েছি। যারা ভারতীয়রা ভারতকে ভালোবাসেন এবং যারা বাংলাদেশিরা বাংলাদেশকে ভালোবাসেন তাদের জন্যই আজকে এই ভিডিওটা এবং আসল তথ্যটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো প্রমাণ সহ। তো ভিডিওটাকে অবশ্যই স্কিপ করবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে মেন যে বিষয়টা চলে আসছি, যেটা হলো যে বিষয়টা নিয়ে আসছে রিসেন্ট বন্যা হয়েছে। এই বন্যাটা নিয়ে ভীষণ সমস্যা হয়েছে যে ভারতের জন্যই এই বন্যাটা বাংলাদেশে হয়েছে। এবং আরেকটা হলো ফারাক্কা ব্যারেজ নিয়ে এবং বিভিন্ন বাঁধ নিয়ে অভিযোগ রয়েছে বাংলাদেশিদের, বাঁধ কেন দেবে। তো এই জায়গায় রয়েছে এবং ফারাক্কার সামনে আরেকটা বাঁধ করবে, বাঁধ করলে ইন্ডিয়াতে কত ক্ষতি হবে এই নিয়ে আজকে আলোচনা করব এবং জলবন্টন নিয়েও আজকে কথা বলবো। তো যে প্রথম যে বিষয়টা নিয়ে চলে আসি সেটা হলো যেটা হলো ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশে বন্যা হয়ে গেছে। সত্যি বন্যাটা খুব ভয়াবহ হয়েছে, দেখে চোখের জল চলে আসার মতোই অবস্থা। এমন খুব সত্যি খুব দেখে দুঃখ লেগেছে। এবং ইন্ডিয়ারা তো সব জায়গায় জানেই, বাংলাদেশিরা এই জিনিসটা জানে না অনেকেই আছে যে ত্রিপুরা, আসাম, সিকিম আমাদের ইন্ডিয়াতেও কিন্তু সেখানে বন্যা হয়ে গেছে। তো সেখানে বন্যা হয়েছে কি কারণে? একটাই কারণ, প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু বন্যাটা হয়ে গেছে। এবং আমরা জানি ওয়ার্ল্ড, শুধু এশিয়া না, ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বৃষ্টি বেশি হয় মেঘালয় এবং তার সংলগ্ন যে স্টেটগুলো রয়েছে সেখানে সবথেকে বেশি হয়, যেটা আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, সবথেকে বেশি বৃষ্টি হয়। এবং আমরা জানি জল সবসময় নিম্নে প্রবাহিত হয়। তো সেই জন্য সিম্পলিভাবে ন্যাচারালভাবেই কিন্তু সেই ইন্ডিয়ার জলটা বাংলাদেশে আসবে, সেটা সাধারণ কথা। সেই হিসাবেই এসছে, বন্যা হয়েছে। এবং ত্রিপুরায় এতটা পরিমাণে বন্যা হয়েছে, তার মানে যদি বাংলাদেশে আর ত্রিপুরা যদি ছবিটা ধরেন, দুটো একই মনে হবে, আলাদা জায়গা মনে হবে না। তো এটা দোষ দিচ্ছে নাকি ইন্ডিয়ার কারণেই হয়েছে, ইচ্ছে করে নাকি গেট খুলে দিয়েছে। তো অনেক জায়গায় বলছে যে কেন আগে থেকে সতর্ক করে দেওয়া হলো না, যখন জল বেড়ে গেছে মেনে নিলাম, সেই জন্য গেট খুলে দিতে বাধ্য হয়েছে। তো কেন আগে থেকে জানালো না? তাহলে গেট খুলে দেওয়ার জন্য এত বড় বন্যার সম্মুখীন হতো না। তো আমি বলবো ইন্ডিয়া নিজেরাই জানতো না, তাহলে তো কিছুটা প্রোটেকশন দিত ত্রিপুরায়, সেই প্রোটেকশনটা দিতে পারেনি। এই বর্ষাটা হুট করে হয়েছে এবং রাতারাতি কিন্তু এই বন্যার পরিণত হয়েছে। এবং যে ভিডিওটা দেখছি আজকে, মেন যে ভিডিওটা নিয়ে আমরা চারিদিকে দেখছি, বাংলাদেশের ব্লগার থেকে শুরু করে সবাই কিন্তু এই ভিডিওটা পোস্ট করছে যে বিশাল বড় একটা ব্যারেজ, সেই নদীটা প্রবাহিত হয়ে কিন্তু মানে জল চলে আসছে। এবং ওই নদীটা থেকে আমি সত্যি ভয় পেয়ে গেছি যে এত বড় নদী থেকে জল আসছে যখন, বাংলাদেশ একটা কি 3-4টে বাংলাদেশ তো একদম মানে জলে ধুয়ে যাবে। আমি বলছি বাবা। এবং আমার সব থেকে একটা ঝটকা লাগলো যে এত বড় ব্যারেজ, ওয়ান অফ দ্য টপের মানে টপ ব্যারেজের মধ্যে একটা ব্যারেজ হওয়া উচিত, সেটা আমাদের নর্থ ইন্ডিয়ায় রয়েছে। এত বড় ব্যারেজ কই জানা ছিল না তো। সঙ্গে সঙ্গে আমি তো নেটে ভীষণ বড় বিজ্ঞ নই, এ নিয়ে রিসার্চ করি না, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, নেট ইউজ করতে পারি, বাড়ির সমস্ত কাজ নিজে আমি করি, সেই হিসাবে নিজেরটা একটু সম্বন্ধে জানি। তো সেই জন্য কি করলাম, সঙ্গে সঙ্গে ওটা গুগল সার্চে মারলাম, গুগল লেন্সে মারলাম। গুগল লেন্সে মেরে আমি মাথায় হাত, দেখাচ্ছে প্রতিটা জায়গায় ওটা শ্রীশৈলম ব্যারেজ, সেটা হলো মহারাষ্ট্রে। সেই ব্যারেজের ভিডিওটা চলে এলো আমাদের ত্রিপুরা, সেই ব্রিজের ভিডিও। সেই ব্যারেজের নাম হলো কি, ডম্বুর ব্যারেজ। তো আমি বললাম ডম্বুর ব্যারেজ হয়তো এতজন পোস্ট করছে, এতজন লাইক করছে, হয়তো ডম্বুর ব্যারেজটা এই শ্রীশৈলমের মতো দেখতে, সেই জন্য হয়তো ভুল করে পোস্ট করেছে। তো আমি ডম্বুর ব্যারেজটা সার্চ করলাম, সেটাও তো ইন্টারনেট আছে যখন আমার সামনে, ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখে নেবো। তো আমি সেই ব্যারেজটা দেখেও কিন্তু মাথায় হাত, যে দেখতে পাচ্ছি নালার মতো ছোট একটাই মাত্র সুইচ গেট রয়েছে। এবং তাকে ব্যারেজ বলে লজ্জা লাগবে, আমাদের এখানে খাল বিলে এরকম সুইচ গেট 5-6টা করে থাকে, 3টে 4টে 5টা থাকে, আর ওখানে একটা মাত্র ছোট্ট একটা নালার মতো। আপনারা সার্চ করে দেখুন, মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। একবার সার্চ করুন না। আপনার যারা ইন্টারনেট তো ইউজ করছেন, কমেন্টস করছেন, এত লাইক করছেন ভারত বিরোধীতে, লাইক করে একবার সার্চ করে দেখুন, পেয়ে যাবেন। এবার প্রসঙ্গ চলে আসছে বাঁধ। ইন্ডিয়া নাকি এত বাঁধ দিয়েছে, অনেক নদীতে আছে, কেউ বলছে 50টা, কেউ নাকি 60টা, সব নাকি নদী যেগুলো বাংলাদেশে ঢুকছে সব টাকাটা নাকি বাঁধ দিয়ে জল আটকে দিয়েছে। বাঁধ দেওয়া নাকি ইন্টারন্যাশনাল নিয়মের বাইরে। তো আমি বহু দেশে আমি দেখেছি যে এক দেশ থেকে আরেক দেশে নদী গেছে, সেখানে কিন্তু বড় বড় ব্যারেজ তৈরি করে নিয়েছে, ইন্টারন্যাশনাল আইনে কিন্তু কখনোই বলে না। এবং জল বন্টন নিয়ে যে কথাটা হচ্ছে, এই বাঁধ দিয়েই কিন্তু সেই জায়গাটা আটকে দিচ্ছে। কোথায় রয়েছে ধরুন, এই যে গঙ্গা নদী, গঙ্গা নদী যখন ইন্ডিয়ার ওপর দিয়ে গেছে, বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে, এই দু দেশের অধিকার আছে জল পাওয়ার। বাংলাদেশের অধিকার নেই তা বলছি না, অবশ্যই বাংলাদেশের অধিকার আছে, কেন ন্যাচারাল ভাবে জল বয়ে গেছে বাংলাদেশের মধ্যে দিয়ে, তাই বাংলাদেশেও জল পাবে। কিন্তু কতটা,
এই নদী, এই যে গঙ্গা নদী থেকে শুরু হয়ে পদ্মা নদী নাম নিয়ে বঙ্গোপসাগরে চলে গেছে, সেই নদীর টোটাল যে লেন্থের মধ্যে কয়টুখানি বাংলাদেশের হচ্ছে একদম সামান্য রয়েছে, আপনারা ম্যাপে দেখলে বুঝে যাবেন। এবং সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনারা জল পাবেন, সেটা 20% বা 25% যা হোক একটা আছে, সেই পরিমাণে জল আপনাদের দেওয়া হয়। এবার আপনারা বলতে চাইছেন যে গরমের সময় নাকি জল ছাড়ে না, খরা পড়ে যায়। খরা পড়ে গেছে এমন জায়গা ওর সামনে দেখাতে পারবেন না, হয়তো ভুলভাল ভিডিও পোস্ট করবেন জানি না, ওর সামনে কখনো খরা পড়ে যায় না। এবং বর্ষাকালে নাকি সমস্ত গেট খুলে দেয়, তাই নাকি বাংলাদেশে বন্যা চলে আসে। রিসেন্ট আগেও ভিডিও দেখেছি, সিলেটে বন্যা হয়েছে, তার নাকি ফারাক্কার জল ছেড়ে দিয়েছে, তাই জন্য নাকি হয়েছে। মিডিয়াতে সরাসরি দেখেছি যে পোস্ট করেছে বাংলাদেশ মিডিয়া, এবং তার ভিডিও আমি দিয়ে রেখেছি নিচে ডেসক্রিপশনে, সে লিঙ্কও দিয়ে রেখেছি, আগে আমার ভিডিওটা সার্চ করে দেখলেও বুঝতে পারবেন যে কারণে ইন্ডিয়ার ওপর রাগ বাংলাদেশে। সেই ভিডিওতে কিন্তু আমি দিয়ে রেখেছি যে কি হয়েছে, সিলেটে বন্যা হচ্ছে, কোথায় ফারাক্কার জল ছেড়েছে, তাই তাতে লাখ লাখ লাইক পড়ছে। কেন তারা এত অশিক্ষিত? সিলেট কোথায়, ফারাক্কা কোথায়, এটা কখনো বলা উচিত? এবং বলে যে বর্ষাকালে নাকি সমস্ত গেট খুলে দেয়। গেট খোলে না, তার বড় প্রমাণ হলো যদি গেট খুলে দিত তাহলে নিম্নে প্রবাহিত হয় সমস্ত জল, তাহলে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে, এটাই তো সাধারণ কথা। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ফারাক্কাবাদের আগে মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার বলুন, সেখানে কিন্তু বন্যা হচ্ছে। কিসের কারণে? গঙ্গা নদী ওভারফ্লো করে যাচ্ছে, এতটাই জল বেড়ে যাচ্ছে, তাদের যে স্থলভাগ রয়েছে সেখানে জল দিয়ে কিন্তু পুরো বন্যা হয়ে যাচ্ছে ওই একটা কারণে। তাহলে সব গেট যদি খুলে দিত তাহলে কিন্তু এই বন্যাগুলো হতো না। সব গেট খোলে না কখনোই। যে প্রচার করছে এইরকম এই ডম্বুর ব্যারেজের মতো প্রচার করছে আপনাদের ভিডিও, সেগুলো আপনারা বিশ্বাস করছেন আর লাইকও মারছেন। কোথায় এত অশিক্ষিত কোথায় আছে যে একবার নেটে সার্চ করে দেখবেন না ডম্বুর ব্যারেজটা সত্যি ওইটা কিনা, একবারও দেখলেন না, যে বলছে তার কথা হ্যাঁ করে দিলেন। এবং আরেকটা যে ঘটনাটা দেখছি ফারাক্কা ব্যারেজ নিয়ে, যে জল ছেড়ে দেয়, আপনাদের অসুবিধা হয়, আমি বুঝতে পারছি যে আপনারা আপনাদের দিক দিয়ে সঠিক তথ্য দিচ্ছেন, তার জন্য নাকি আপনারা বলছেন ফারাক্কা বাঁধের সামনে আরেকটা নাকি আপনারা বাদ দিয়ে দেবেন, আরেকটা ফারাক্কা বাঁধ। তো সেটার উচ্চতা অনেকে অনেক রকম ক্লারিফিকেশন দিচ্ছেন যে তার সামনে আরেকটা বাঁধ উঁচু করবেন, তার থেকে উঁচু থাকবে, সেই জলটা ওভারফ্লো হয়ে ভারতের মধ্যে ঢুকে যাবে, আবার ফারাক্কার দিকে ফিরে আসবে। তো অনেকেই পোস্ট করছেন, আপনাদের তার মধ্যে পোস্ট করার মধ্যে একজনকে খুঁজে পেয়েছি, আপনাদের ওই টেক গ্যাজেট না কি একটা নাম আছে, লেটস চেক ইট আউট, এই ভিডিওটা শুনে নিন কি বলছে। আমরা এখন যেটা করতে পারি, আমাদের বর্তমানে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী জানা যায় বাংলাদেশের বাইরে 1,55,00,000 শ্রমিক কাজ করে, তাদেরকে যদি আমরা রিকোয়েস্ট করি যে আপনারা 1,000 টাকা করে অনুদান দেন, তাহলে আমাদের 1 কোটি লোকও যদি এখানে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে আমাদের 1,000 কোটি টাকা অনুদান সংগ্রহ করা সম্ভব। আমরা বাংলাদেশের সিটিজেনদের কথা বাদ দিলাম, তাদেরকেও যদি বলি সেখান থেকেও 4-5 কোটি টাকা চলে আসবে যদি আমরা 500-1,000 টাকা করে ডোনেশন চাওয়া শুরু করে দিই। সো বর্তমানে যে ফারাক্কাবাদ আছে সেটা থেকে যদি আমরা 40 কিলোমিটার দূরে একটি 7,500 ফিটের ফারাক্কাবাদ নির্মাণ করি, নতুন একটি ফারাক্কাবাদ, এবং ভারত যদি আমাদেরকে পানি ছেড়েও দেয়, এখানে 40 কিলোমিটার মধ্যে সেই পানি থেকে যাবে, এবং এরপরেও যদি পানি ছাড়ে, মানে 7,300 ফিটের উপরেও যদি তারা পানি ছাড়ে, সেই ক্ষেত্রে আমাদের হাইট হবে বাঁধের 7,500 ফিট, এবং অতিরিক্ত পানি চলে যাবে আবার ভারতেই। তো সেখানে বলছে ফারাক্কার সামনে আরেকটা নাকি বাদ দিয়ে দেবে, তার থেকে উঁচু হবে, এবং সেই টাকা যোগান দেওয়ার লোকের নাকি অভাব নেই বাংলাদেশে। মানে যারা বাংলাদেশিরা রয়েছে প্রবাসী হয়ে বিদেশে কাজ করে, 1 কোটি সামথিং 1.5 কোটি এরকম হবে, তারা যদি 1,000 টাকা করে দেয়, একটা কেন 2-3টে ফারাক্কা ব্যারেজ হয়ে যাবে। ঠিকই, ফারাক্কা ব্যারেজ হয়ে যাবে, কিন্তু এতে কি সমাধান কমবে? ধরুন নদী আমরা জানি নিম্নে প্রবাহিত হয়, স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রবেশ করছে, সেখানে আরেকটা ব্যারেজ করে দিল, তার থেকে উঁচু, এই উঁচু, তাহলে জলটা কি ওজন হয়ে চলে আসবে কোনো আলাদা কোনো ফ্লো ছাড়া? ফ্লো ক্রিয়েট করতে হবে বড় মেশিন দিয়ে, ন্যাচারাল ভাবে সেই জলটা আবার ওজন চলে আসবে, নিম্নে না গিয়ে উল্টো দিক দিয়ে চলে আসবে। এটা কখনো হয়েছে? সেই কি হবে, ব্যারেজে গিয়ে ধাক্কা খাবে, ওদিকে নদী শুকনো থাকবে, বাংলাদেশের নদী, ঠিক আছে, সেই জলটা কোথা দিয়ে যাবে? দুই সাইড দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে, তাহলে বাংলাদেশের ভয়াবহ বন্যা চলে আসবে। এখন বন্যা হচ্ছে কি, নদীর জল পরিপূর্ণ থাকছে, তা সত্ত্বেও উপচে গিয়ে বাংলাদেশে ঢুকছে, আর এখন তো নদী ফাঁকা থাকবে, সাইড দিয়ে পুরো বাংলাদেশ ভাসিয়ে দেবে, তখন কি হবে? গোটা বাংলাদেশ কিন্তু ভেসে যাবে। একবার ভেবে দেখুন এই অশিক্ষিতর মতো কথা কেন বলছে, এবং এই বাজে বাজে কেন পোস্ট করা হচ্ছে, এবং তাতে এত লাইক সংখ্যা কি করে বাড়ছে? তার মানে এত অশিক্ষিত রয়েছে এই কথাকে সাপোর্ট করছে, তাই বলে কি শিক্ষিত নেই? হ্যাঁ, বাংলাদেশে শিক্ষিত আছে, অনেক মিডিয়া দেখছে এটাকে নিয়ে বলছে, বা অনেকেই বাংলাদেশিরা কমেন্টস করছেন ভুলভাল কথা দাদা কইবেন না, এরকম করে যা হোক একটা বলছে। তো আমি বুঝতে পারছি তারা বাংলাদেশেও তারা প্রোটেস্ট করছে, এই জিনিসটা সঠিক নয়। হাইকমিশনার সাহেব বলেছেন, তাই না? হাইকমিশনার সাহেব সঠিক কথাই বলেছেন, স্পিল করে দিয়ে গেছে। এখন আমাদের কাছে তো তথ্য আসে নাই, আমরা বলছি যে গেট খুলে দিয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। তো ঘটনা ঘটেছে যে ওই জলাধার থেকে অতিরিক্ত পানি হয়েছে, বৃষ্টির পানি বেরিয়ে আসছে। ওই জলাধারটা
গোমতী নদীর যে অববাহিকা, আমাদের কি আগে থেকে জানবার কোনো উপায় ছিল না? তাহলে তো আমরা একটা প্রস্তুতি নিতে পারতাম। বলছি, ওটা হলো যে এই জলাধারটা পুরো গোমতী অববাহিকার 20%। অর্থাৎ জলটা যে নেমে আসলো এর ফলে যে একটা বিরাট ডিজাস্টার হলো তা না, ওই কারণে নয়। ডিজাস্টার যেটা বিপর্যয় যেটা ত্রিপুরা অঞ্চলে হয়েছে সেটা বৃষ্টিপাতের জন্য, অতিমাত্রায় বৃষ্টিপাতের জন্য। যেমন প্রথমে কথা বলা হচ্ছিল যে ফেনী ডুবে গেছে ওই ড্যাম খুলে দেওয়ার জন্য। ওই ড্যামের পানি ফেনীতে আসে না, ওই ড্যামের পানি কুমিল্লাতে যায়। ওটা হলো উদয়পুর হয়ে, কুমিল্লা হয়ে, দেবিদ্বার হয়ে ওটা দাউদকান্দিতে পড়ে, মেঘনা নদীতে। এবং বাংলাদেশের একটা মিডিয়াতেও দেখলাম সেখানে একজন বিশিষ্ট ব্যক্তি রয়েছে, তিনি বলছেন যে বাংলাদেশের মানে ভারতের জন্য এই বন্যাটা হয়নি, ওখানে বর্ষা হয়েছে, বর্ষার কারণেই এই বন্যাটা হয়েছে। তো এইরকম বাজে পোস্ট আমার সত্যি কথা খুব খারাপ লাগছে যে এই জিনিসটা কেন হবে, এবং যারা বোঝে না, যারা জানে না, তাদেরকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। তো রিসেন্ট দেখলাম যে ছাত্র সমাজ মানেই জানি আমরা খুব শিক্ষিত, তো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের শিক্ষিত কথা থাকে, এবং তারা বাংলাদেশ স্বৈরাচারী সরকারকে সরিয়ে দিয়েছে, তাদের একটা ক্ষমতা আছে, ঠিক আছে। তারা গিয়ে দেখলাম ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে গিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে যে ইন্ডিয়ার কারণেই এই বন্যাটা হয়েছে। তারা এই নিয়ে প্রোটেস্ট করছে। এটা কখনো হয়? নিচু জায়গায় সবসময় উপর জায়গা থেকে জল আসবে, সাধারণ কথা। ত্রিপুরা ভেসে গেছে, আসাম ভেসে গেছে, ত্রিপুরা এই সিকিম ভেসে গেছে, জল তো আসবেই। জলকে কেউ আটকে রাখতে পারে? এটা হাস্যকর পোস্ট। এবং যারা লাইক করছে এত অশিক্ষিত কোথায় থাকে? कौन है ये लोग, कहाँ से आते हैं? তো আরেকটা কথা আসছে তিস্তা নদী নিয়ে। তিস্তা নদীর জল নাকি বর্ষাকালে সমস্ত ছেড়ে দেয়, তার জন্য নাকি বন্যা হয়, এবং গ্রীষ্মকালে সেই সময় নাকি খরা পড়ে যায় বাংলাদেশের সাইডটায়। এবার একটা ভিডিও দেখে নিন। প্রথম এই মহানন্দা নদীর জল বেড়েছে, কি বলছেন এলাকাবাসীরা আমরা শুনবো। দাদা এই নদী কখন বেড়েছিল একটু বলতে পারবেন? 11টার দিকে। কেমন কতটা বেড়েছিল একটু বলতে? তখন কি করছিল? গেট ছাড়ছিল পুরো? কখন হয়েছিল ঘটনা? 11টার দিকে। 11টা থেকে বাড়ছিল। আর এই প্রথম কি মানে মৌসুমের এই প্রথম কি জল বাড়লো নাকি এর আগে বেড়েছে? এবারে মানে এই মৌসুমে প্রথম। আচ্ছা আচ্ছা, এই কোন নদীটা? আচ্ছা মহানন্দা নদী। মানে মহানন্দা নদী যে আছে কোথা থেকে? এটা জল কি পাহাড় থেকে আসে? আচ্ছা কেমন মানে বর্ষার সময় কেমন জল থাকে, মানে শীতের সময় কেমন জল থাকে? শীতের সময় জল থাকে, মানে বর্ষার সময় জলটা হয়ে যায়। আচ্ছা এখন কটা গেট খোলা আছে বলতে পারবেন? এখন তোমার 3-4টা খোলা আছে। 4টা গেট। মোট কটা গেট এই ব্রিজে? 10টা গেট। তারপরে এখন 4টা গেট মতো। দেখতে পাচ্ছেন ওখানে তিস্তা নদীর জল আসে, সেইখানে 10টা গেট আছে। সেই 10টা গেটের মধ্যে এই ভরা বর্ষায়, রিসেন্ট ভিডিও, এই ভরা বর্ষার মধ্যে কিন্তু মাত্র 4টে গেট খুলে দিয়েছে 10টা গেটের মধ্যে, মানে 40% কিন্তু খুলে দিয়েছে। তাই জল যাচ্ছে ওখানে। এখন কিন্তু জলের সময় জল থইতই, যে কোনো সময় বন্যা আসতে পারে, কারণ সিকিমে বন্যা হয়ে গেছে। 4টে মাত্র গেট খুলেছে। দেখতে পাচ্ছেন যে এই সময় কিন্তু একসঙ্গে ওরা 10টা গেট খুলে দেয়নি, দিতে পারতো। এবং তাদের কাছেই শুনলেন যে গ্রামের লোকের কাছেই গ্রীষ্মকালে কিন্তু নদীটা শুকনোই থাকে। এবং আমরাও গিয়ে দেখেছি যে শিলিগুড়ির কাছে মহানন্দা নদী আছে, সেখানে বর্ষাকালে মানে গ্রীষ্মকালে পুরো শুকিয়ে যায়, এপার থেকে ওপার হেঁটে যাতায়াত করা যায়। আর ওখানে নদীটাই হলো বর্ডার, সেখানে আমরা দেখেছি পুরো শুকিয়ে যায়। আপনারা যারা মানে শিলিগুড়ি সংলগ্ন বাংলাদেশে থাকেন, তারা আশা করি এই জিনিসটা জানেন যে মহানন্দা নদীতে একদম শুকিয়ে যায় জল, এটা আপনারা দেখেছেন। তো আসল তথ্যটা আমি আশা করি তুলে ধরলাম আজকে এই ভিডিওতে। যারা ভিডিওটাকে ভালো লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই।